আসসালামু আলাইকুম। কারেন্ট অ্যাফেয়ার্স জুন সংখ্যার যে প্রশ্নগুলো আমাদের দরকার চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, এরকম 20টি প্রশ্ন আমরা ব্যাখ্যা বিশ্লেষণ সহ সমাধান করব। বরাবরের মতোই সমাধানে এসে স্টাডি কেয়ার। 1 নম্বর প্রশ্ন, বর্তমানে দেশে সরকারি বিশ্ববিদ্যালয় কয়টি? বর্তমানে দেশে সরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা হচ্ছে 58টি, ঘ নম্বর 58টি। এবং দেশের 58তম এবং সর্বশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়। উল্লেখ্য, বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয় হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়, যেটি 1921 সালে প্রতিষ্ঠিত হয়, এবং স্বাধীনতার পরে প্রথম বিশ্ববিদ্যালয় হচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়, যেটি 1979 সালে প্রতিষ্ঠিত হয়। তাহলে বর্তমানে সরকারি বিশ্ববিদ্যালয় সংখ্যা হবে 58টি, ঘ নম্বর। বর্তমানে দেশে সিটি কর্পোরেশন কতটি? আমরা জানি বর্তমানে দেশের সিটি কর্পোরেশনের সংখ্যা হচ্ছে 13টি, সর্বশেষ হচ্ছে বগুড়া সিটি কর্পোরেশন। বাংলাদেশের 13টি সিটি কর্পোরেশনগুলো হলো, ঢাকা বিভাগে রয়েছে হচ্ছে 4টি, ঢাকা উত্তর, দক্ষিণ, গাজীপুর এবং নারায়ণগঞ্জ, এবং অন্য অন্য 7টি বিভাগে 7টি, এবং অতিরিক্ত হচ্ছে কুমিল্লা এবং বগুড়ায় 2টি। এই হচ্ছে 4 7 11 12 13টি। তাহলে বর্তমানে দেশে সিটি কর্পোরেশন হবে হচ্ছে 13টি। বর্তমানে দেশে উপজেলা কতটি? বর্তমানে দেশে উপজেলা হচ্ছে 500টি, সর্বশেষ 5টি উপজেলা হচ্ছে মোকামতলা বগুড়া, মাতামুহুরী কক্সবাজার, রুহিয়া ঠাকুরগাঁও, ভুল্লি ঠাকুরগাঁও এবং চন্দ্রগঞ্জ লক্ষ্মীপুর। এই নতুন সবগুলো উপজেলা নিয়ে বর্তমানে উপজেলার সংখ্যা হচ্ছে 500টি, ঘ নম্বর 500টি। বর্তমানে দেশে পৌরসভা কতটি? আমরা জানি দেশে পৌরসভার সংখ্যা ছিল 330টি। বগুড়াকে সিটি কর্পোরেশন ঘোষণার পরে এখান থেকে একটি বাদ হয়ে যায়, অর্থাৎ বর্তমানে পৌরসভার সংখ্যা হবে হলো 329টি, খ নম্বর 329টি। ইরাকের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি? ইরাকের বর্তমান প্রধানমন্ত্রীর নাম হচ্ছে আলী আল জাইদি, যিনি 14 মে 2026 আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। তাহলে অ্যান্সার হবে গ নম্বর আলী আল জাইদি। বিশ্বের প্রথম 24 ঘন্টা সংবাদ ভিত্তিক টেলিভিশন চ্যানেল CNN চালু করেন কে? CNN হলো ক্যাবল নিউজ নেটওয়ার্ক। এটি বিশ্বের প্রথম 24 ঘন্টায় সংবাদ ভিত্তিক টেলিভিশন চ্যানেল, এবং এটি একটি মার্কিন গণমাধ্যম, যেটি প্রতিষ্ঠা করেন হচ্ছে টেড টার্নার 1980 সালে। তাহলে এটা চালু করেন হচ্ছে টেড টার্নার, গ নম্বর টেড টার্নার। 1 মে 2026 ওপেক ও ওপেক প্লাস ত্যাগ করে কোন দেশ? আমরা জানি ওপেক প্রতিষ্ঠা হয় 1960 সালে এবং ওপেক প্লাস প্রতিষ্ঠিত হয় হচ্ছে 2016 সালে, এবং 1 মে 2026 ওপেক এবং ওপেক প্লাস ত্যাগ করে হচ্ছে সংযুক্ত আরব আমিরাত। অ্যান্সার হবে ঘ নম্বর সংযুক্ত আরব আমিরাত। বিশ্বের সামরিক ব্যয়ে শীর্ষ দেশ কোনটি? বিশ্বের সামরিক ব্যয়ে শীর্ষ দেশ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, যাদের সামরিক ব্যয় প্রায় 997 বিলিয়ন মার্কিন ডলার। তাহলে এখানে অ্যান্সার হবে সামরিক ব্যয়ে শীর্ষ দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র। 2026 সালে বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে শীর্ষ দেশ কোনটি? শীর্ষ দেশ হবে নরওয়ে। উল্লেখ্য, বাংলাদেশ বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে 152তমতে রয়েছে। তাহলে এখানে অ্যান্সার হবে নরওয়ে। তুরস্কের প্রথম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের নাম কি? আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অর্থাৎ ICBM। তুরস্কের প্রথম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের নাম হচ্ছে ইলদিরি মহান। অপশন এ নাম্বার, ইলদিরি মহান। এই ইলদিরিম শব্দের অর্থ হচ্ছে বজ্র। শব্দের চেয়ে 25 গুণ দ্রুত গতির এই আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাল্লা হচ্ছে 6000 কিলোমিটার। তাহলে এখানে অ্যান্সার হবে ইলদিরি মহান, এ নাম্বার। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের 1 নম্বর ইউনিটে প্রথমবারের মতো ফুয়েল লোডিং শুরু হয় কবে? এটা হবে 28 এপ্রিল 2026। 2রা মে 2026 প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বের 5ম উঁচু পর্বতশৃঙ্গ মাকালু জয় করেন কে? উত্তর হবে বাবর আলী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মো শিক্ষার্থীর নাম কি? উত্তর হবে আপাও মুরুং। আপাও মুরুং। বুয়েটের 16তম উপাচার্য হিসেবে নিয়োগ পান কে? অধ্যাপক একরামুল হক।
13 মে 2026 একনেকে অনুমোদন পাওয়া পদ্মা ব্যারেজ প্রকল্পটি কোথায় নির্মিত হবে? পাংশা রাজবাড়ী। 1983 সালে কোথায় দেশের প্রথম ব্যারেজ নির্মাণ করা হয়? মৌলভীবাজারের মনু নদীর ওপরে, যেটি হচ্ছে মনু ব্যারেজ নামে পরিচিত। মৌলভীবাজারের মনু নদীর ওপর। হান্টার ভাইরাস প্রথম কোন দেশে শনাক্ত হয়? দক্ষিণ কোরিয়া 1974 সালে। তামিলনাড়ুর বর্তমান মুখ্যমন্ত্রী কে? চন্দ্রশেখর জোসেফ বিজয় বা থালাপতি বিজয় নবম মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন। তাহলে অ্যান্সার হবে চন্দ্রশেখর জোসেফ বিজয় বা থালাপতি বিজয়। সম্প্রতি হরমুজ প্রণালীর ব্যবস্থাপনার জন্য গঠিত ইরানের নতুন সংস্থার নাম কি? পার্সিয়ান গালফ স্ট্রেইট অথরিটি। হরমুজ প্রণালীর পাশে ইরানের কতটি ক্ষেপণাস্ত্র ঘাঁটি ছিল? 33টি ঘাঁটি ছিল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। কমেন্ট বক্সে ডান লিখতে ভুলবেন না। ধন্যবাদ।